এই ধরেন মহাজন আপনার দুপুরের খাবার। আর আমার শরীরটা একটু অসুস্থ তো, এর লাগি খাবার টানতে দেরি হয়ে গেছে গা। আমার 100 টাকা দিন, আমি হোটেলের থেকে খাই গা। এই ধর 100 টাকা, আর খায়া দেরি করিস না, তাড়াতাড়ি আয় করিস। মেদি দাঁড়াও। ভাই আপনি কষ্ট করে একটু 5টা মিনিট দাঁড়ান, আমি দুপুরের খাওয়ানটা খাইয়া আপনার মালটা রেডি করতেছি। 5 মিনিট দাঁড়াইতাম, সমস্যা নাই। তবে একটা কথা মেয়েদি, তুমি প্রত্যেকদিন তোমার মায়ের হাতের রান্না তোমার মা জনরে খাওয়াও, আর তুমি মা জনেতে টাকা নিয়া প্রত্যেকদিন হোটেলে খাও, এর কারণ কি আমার একটু বুঝাই বলো তো। ভাই আমার মহাজনের না মা নাই, আর আমার মহাজনে মার হাতে রান্না খাইতে অনেক পছন্দ করে। এই জন্য আমি আমার মার হাতে রান্না মহাজনটা খাওয়াই, আর আমি মহাজন টিয়া লইয়া হোটেলে গিয়া খাই। হ্যালো মা, তোমার খাইয়া দেয় কোনো কাম নাই, ফোন দিয়ে খালি জিজ্ঞাসা করো খাইছি কিনা। বাড়ির খাবার আমার কাছে ভালো লাগে না। আর তুমি কি রান্ধো, তোমার হাতের রান্না আগের মতো একটু মজাও না। আমি হোটেলেতে খাইলাম, ফোন রাখো। আচ্ছা মেয়েদি, তুই খাইয়া আয় যা। রাজীব ভাই, আপনি মনে বাড়িতে রান্না করা খাবার খুব পছন্দ করেন তাই না? হ ভাই, লন দুইজন একসাথে বৈশা খাবার খাই। ভাই আপনি মনে হোটেলের খাবার খাইতে খাইতে ত্যাক্ত হয়েছেন গা, এই কারণে বাড়িতে রান্না করা খাবার পছন্দ করেন তাই না? আসলে ভাই তেমন কোনো বিষয় না। এই যে খাবারের বাটিটা দেখতেছেন, আমার দোকানে যে কাজ করে মেহেদির মা নিজের হাতে রান্না করে খাবারটা পাঠা। মা তো মাই হয়, আল্লাহ হোক সেটা মেহেদির মা, সেটা আমার মা। মায়ের হাতের রান্না করা খাবারের কোনো তুলনাই হয় না ভাই। কি হইলো ভাই, আমার কথাটা শুনে মনে হয় আপনার মনটা খারাপ হয়ে গেল গা। ভাই আপনার কথা শুই না আমার মার কথা মনে পড়ে গেছে। আমার মা আমার জন্য বাড়িতে রান্না করে